হ্যালো, গুড মর্নিং, হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা। এই যে মই ঘুমাচ্ছে, আমি উঠলাম। উঠে দেখি বাইরে এই যে পুরো মেঘলা ওয়েদার, প্রচণ্ড কুয়াশা চারিদিকে। তো আজ আমাদের এই যে ভাটা পোড়াবে, এই যে এই জিনিসগুলো সব পোড়াবে, তাই সব রেডি করা হচ্ছে। এবার যাই, আমি একটু হেল্প করে দিই গা, এগুলো হাতে হাতে একটু দিয়ে দিই গা। এই যে হাতে হাতে তুলে দিলাম, এগুলো হাতে হাতে তুলে দিলে অনেকটাই সুবিধা হয়, কারণ বারবার আসা অসুবিধা। এরপর আমি ঘরে এসে চা খেয়ে নিলাম। আর মনে মনে ভাবছিলাম আজ 1 জানুয়ারি কোথাও বেড়াতে যাওয়া হলো না, কদিন পর যাব। তো ভাবছিলাম, আর মনটা খারাপ করে চাটা খেয়ে নিচ্ছিলাম। প্রচণ্ড কাজের প্রেশার, এর জন্য এবার 1 জানুয়ারি কোথাও যাওয়া হয়নি। তো এদিকে দেখো আমার এই যে মানি প্ল্যান্টের গাছটা কতটা লম্বা হয়ে গেছে, পুরো এই যে এত দূর চলে এসছে। আর এদিকে মই এই যে সকালবেলা সোয়েটার না পরে বসে আছে। এই তো ঠান্ডা লাগছে না? ঘুম থেকে উঠে গায়ে কিছু দিসনি? ঘুম থেকে উঠে সোয়েটার না পরে বসে আছে। কথা বললে হাসছিস? যখন ঠান্ডা লাগবে তখন বুঝতে পারবি। সবাই ঠান্ডাতে একদম জড়সড়, এই যে মুই সোয়েটার না দিয়ে বসে আছে। সোয়েটার না, এদিকে পায়ে ঘরে ঠান্ডায় জুতো দিয়েছে। তো এই যে এগুলোকে এইভাবে সাজানো হয়, তোমাদের দেখাবো বলেছিলাম, তো দেখিয়ে দিলাম। এবার সোজা যাব রান্না। সকালে হবে বেগুন ভাজা আর রুটি, তার জন্য আমি বেগুনটা ভেজে নিলাম, এরপর রুটি করব। তো সকালের খাওয়া দাওয়া শেষ, দুপুরে চলে এলাম। এদিকে ভাত আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি। এরপর আস্তে আস্তে আমি সবজিগুলো কেটে নেব। তো এই যে ডাল হয়ে গেল, এটা হচ্ছে মটরের ডাল, তো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা তেলে দেব। এদিকে ভাতটা হয়ে গেল, ভাতের ফ্যানটা ঝরিয়ে নেব। এখন দেখছি বাসায় বাইরে আস্তে আস্তে রোদ উঠেছে, তো ঠান্ডাটাও একটু কমছে। আমি তাড়াতাড়ি রান্নাটা সারার চেষ্টা করছি, যে একটু বাইরে তাহলে রোদে বসা যাবে। এইভাবে এই যে ভাতের ফ্যানটা ঝরানো কমপ্লিট হয়ে গেল, এবার ডালটা তেলে দিয়ে দেবো। এদিকে টমেটো, শুকনো লঙ্কা, তেজপাতা এগুলো ভাজতে শুরু করে দিয়েছি। ডালটা আমার তেলে দেওয়া হয়ে গেল। ডালটার কালারটা খুব সুন্দর এসছে, এই যে তোমরা দেখে নাও। তোমরা কে কিরকম মটরের ডাল টমেটো দিয়ে খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এই যে ডাল ফুটে গেছে, এবার আমি ডালটা নামিয়ে নেব। বাইরে বেরিয়ে গেছে রোদ, মনে হচ্ছিল না যে রোদ বেরোবে, তো দেখছি বাইরে রোদ বেরিয়ে গেছে। এটাকে বারান্দাতেই কত রোদ। তো আমি একটু গেলাম, রোদটা দেখে মনে হলো একটু রোদে বসি, চেয়ারটা নিয়ে একটু রোদে বসলাম। আর দেখছিলাম ওইদিকে ভাটাটা সাজাচ্ছিল, তাই এখান থেকে বসে রোদে বসে দেখছিলাম।
তারপর মনে হলো যে ময়ূর বাবা একটু বোর হচ্ছে কাজের ওখানে, তা একটু যাই, ওকে হেল্প করে আসি বা হাসিয়ে আসি, ওর সাথে একটু সময় দিয়ে আসি। তাই গেলাম, ওর সাথে গিয়ে দুটো কথা বললাম, একটু হাসাহাসি করলাম, ওকে হাসিয়ে দিয়ে আবার চলে আসবো আমি রান্না করতে। যাই হোক, এই যে সব জিনিস সাজানো হচ্ছে, আমি ওখানে একটু গল্প করলাম, হাসলাম। এবার ঘরে এসে আমার হঠাৎ মনে পড়লো, আরে আমার তো রান্না এখনো শেষ হয়নি, তাই চলে আসলাম আবার। যতবার আসছি আর একটা করে কথা বলছি, আবার ঘুরে চলে যাচ্ছি, এই হচ্ছে। যাই হোক, ঘরে এলাম, এবার রান্নাটা সেরে নেব। তো এই যে হয়েছে আলু ফুলকপি তরকারি, মটরশুঁটি দিয়ে ভাত হয়ে গেছে, ডালও হয়ে গেছে, এই যে চিকেন, আর এই যে এখানে হয়েছে চাটনি। যে শেষে খাওয়ার আগে ভেজে নিলাম গরম গরম এই যে ধনেপাতা, পেঁয়াজ কুচি, বেসন দিয়ে বড়া। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বেজে গেছে বিকাল 4টে। তো এই যে শেষ ফিনিশিং, এই যে এইরকম। তো এই যে এখন ভাটা জাল দিতে শুরু করেছে, এই যে পাটকাঠি দিয়ে এখানে দেওয়া হয়। তো এই যে আমি তোমাদের দেখিয়ে দিলাম কেমন করে এগুলো দেওয়া হয়, আগুন কোথায় আগুন দেওয়া হয়, প্রচণ্ড ধোঁয়া হয়। এই যে তার জন্য পুরটা একটু ফাঁকা করে দেওয়া হয়েছে। ওই যে এই পাশে কাজের মাটি এই যে এখানে রাখা হয়, আর এইখানে আমাদের বাড়িটা। আর এই যে আমি পর্দা দিয়ে দিই ধোঁয়াটা যাতে না ভেতরে যায় বলে। দেখেছো কেমন, এর থেকেও প্রচণ্ড বেশি ধোঁয়া বেরোয়। আমার স্নান খাওয়া হয়ে গেল, ঘরে চলে এসেছি, এই একটু রেস্ট নিচ্ছি। সন্ধ্যা হয়ে গেছে, এবার চা খাচ্ছি। ওই যে চা খেয়ে এই যে এখানে মুড়ি চপ নিয়ে চলে এসছে। তো এই যে সন্ধেবেলায় এই যে প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই এখানে মুড়ি চপ এই যে খাচ্ছি আর হাসাহাসি করছি, জমিয়ে গল্প করছিলাম 3জন মিলে। এমন কার খেয়েছিস মুড়ি লেগে এখানে। আজ ভিডিওটা এটুকুই। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে। বাই।